এই ঠাড়া পাড়া গরমে কুরবানি ঈদের কাজ, মাংস কাটাকাটি, রুটি বানা, আবার মনে করেন যে ভাজা, কি করার কত কষ্ট। এই ঈদে রুটি বানাতে হবে, গোল গোল করে রুটি বানাতে হবে, কি আর কাজ তো করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে আমাদের কুরবানির ছাগল। আমরা এক ভাগ গরুতে দেই আর হচ্ছে ছাগল দেয়। আমাদের বাড়িতে ছাগল থাকে, কিন্তু এবছর হলো না, যার কারণে এবছর কিনে আনতে হয়েছে। ছাগলটা মাশাআল্লাহ অনেক অনেক মানে সুন্দর। এই ছাগলটা কিন্তু হচ্ছে ওর নাম আমি সুন্দর দিয়েছি। তারপরে আমার আম্মু হচ্ছে আটা কুটে নিয়ে আসছে 10 কেজির মতো। তো আমি দেখতেছিলাম যে আটাটা আসলে মিহি হয়েছে কিনা। এত সুন্দরভাবে মিহি হয়েছে যে কি বলবো। তারপরে যেগুলো অনেকগুলো আটা, এতগুলো আটা মনে করেন অনেকগুলো মেল থাকে, মিহি হয় না, তো এটা মিহি হয়ে গেছে। তা আমি রুটি বানাতে আমার আম্মু খুমি করে দিছে। তো আমরা রুটি বানাতে দুই বোনে বসে গেলাম, কারণ আমার আম্মু এত রুটি তো বানাতে পারবে না। ঈদে তো অনেক রুটি বানাতে হয়। তো আমার বোন হচ্ছে মানে সানে দিচ্ছে, আর আমি এটা হচ্ছে তাড়াতাড়ি করে বানিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একদিকে গরু ছাগল, একদিকে গরু মাংস এসে গেলে অবশ্যই একটা বানানো যায় না, খুব কষ্ট হয়ে যায়। তার কারণে আমরা সকাল সকাল রুটিগুলো বেনে নিচ্ছিলাম যে তাড়াতাড়ি যেন হয়ে যায়। তারপরে অনেকগুলো যে ফাইনালি হয়ে গেল, আমার এতগুলো রুটি আমরা দুই বোনে বানাইছি। তারপরে ভাবলাম যে ভেজে নেই, কারণ যেহেতু এখনও নামাজ পড়া শেষ হয়নি, নামাজ পড়া শেষ হলে মনে করেন যে কুরবানি সবাই এসে দিয়ে যাবে। তো এই জন্য আমি বসে পড়লাম আর কি রুটিগুলো ভাজতে। তো আমি তাওয়াতে ভাজ, তারপরে যে আমাদের কুরবানি হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমার মামা আসছে, কারণ আমার আব্বু পারে না, যার কারণে আমার মামা আসছে, ছাগলটাকে ঠিক করে দিচ্ছে। তারপর আমি, আমার আম্মু, তারপরে হচ্ছে আমার মামা, আমরা হচ্ছে তিনজনে বসে গেলাম মাংস কাটাকাটি করার জন্য। আমাদের অনেকগুলো মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছাগলটা বেশি ছোট ছিল না, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। তারপরে যেগুলাকে যারা কুরবানি দেয়নি তাদের জন্য, এগুলো হচ্ছে গরিব দুঃখীদের জন্য রাখছে। তারপরে চলে আসলো আমাদের গরুর মাংস, যে ফাইনালি অনেক গরুর মাংস চলে আসছে আমাদের। তারপরে যে আমার হচ্ছে রান্না তুলে দিছে, এগুলো হচ্ছে ছাগলের মাংসগুলো রান্না হচ্ছে ঈদের। তো সবাইকে ঈদ মোবারক।